বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম এবার ইতিহাস গড়লেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি যোগ দিয়েছেন আন্তর্জাতিক মানবিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে। এই ফ্লোটিলা গাজার উপর দীর্ঘদিনের অবৈধ নৌ অবরোধ ভাঙতে এবং সেখানকার মানুষের কণ্ঠ বিশ্বে পৌঁছে দিতে ভূমিকা রাখছে। 1955 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শহীদুল আলম। তার আদি নিবাস নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং লন্ডনের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে রসায়নে পিএইচডি অর্জন করেন। তিনি শুধু আলোকচিত্রী নন, একই সঙ্গে একজন শিক্ষক ও সামাজিক ন্যায় বিচারের আন্দোলনকারী। তার স্ত্রী রেজওয়ানা করিমও একাডেমিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ডক্টর শহীদুল আলম বাংলাদেশের ফটো জার্নালিজম জগতে এক অনন্য নাম। তিনি দৃক পিকচার লাইব্রেরি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এবং বিশ্বখ্যাত আলোকচিত্র উৎসব ছবি মেলা উৎসবের প্রতিষ্ঠাতা। আলোকচিত্রের মাধ্যমে মানবাধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার ছবি ও লেখা প্রকাশিত হয়েছে বিবিসি, টাইম, ন্যাশনাল জিওগ্রাফি সহ বিশ্বের শীর্ষ গণমাধ্যমে। গত 28 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে শহীদুল আলম ইতালিতে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি যোগ দেন ফ্লোটিলার মিডিয়া জাহাজে। ইতিমধ্যেই এই অভিযানের জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাধার মুখে পড়েছে। তবুও মানবিক এই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজ, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শান্তিকামী মানুষরা। বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছেন শহীদুল আলম। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, আমি শহীদুল আলম বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু এখানে আমার সঙ্গে আছেন গোটা বাংলাদেশের মানুষ, কারণ এই প্রতিবাদে তারাও অংশ নিচ্ছেন। আমরা অবশ্য কাছে যাচ্ছি, আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না, কিন্তু আমরা আমাদের মতো চলছি। শহীদুল আলম বলছি, রাজার পথে। এছাড়া ফ্লোটিলায় যোগদানের সময় তিনি প্রতিজ্ঞা করেন, আমরা অবরোধ থামাবো, প্রয়োজনে নিজেদের জীবন দিয়েও ফিলিস্তিনিদের পাশে থাকব। আলোকচিত্রের জগতে বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া শহীদুল আলম শুধু ক্যামেরার পেছনেই নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সবসময় ছিলেন সোচ্চার। এবার তিনি সমুদ্রপথে সরাসরি যুক্ত হয়েছেন ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর এই বৈশ্বিক উদ্যোগে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা শুধু একটি নৌভ্রমণ নয়, বরং বিশ্ব জনমত তৈরির এক প্রতীকী লড়াই। আর সেই লড়াইয়ে বাংলাদেশ থেকে যোগ দিলেন ডক্টর শহীদুল আলম। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে তার এই ভূমিকা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।